প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি রাজশাহী, দ্বিতীয় সুযোগ পেয়ে প্রতিপক্ষ সিলেট টাইটার্সকে হারিয়ে ফাইনালে উঠেছেন রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে ব্যাটিং নেমে শুরুটা দারুণ পায় রাজশাহী। উদ্বোধনী জুটিতে 41 রান তুলেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। সাহিবজাদা ফারহান 26 রানে আউট হওয়ার মাঝে 39 রানে 4 উইকেট হারিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন রাজশাহী। সেখান থেকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দেন 2 কিউ। ষষ্ঠম উইকেটে 77 রানের জুটি করেন জিমি নিশাম ও কেন উইলিয়ামস। দুজনের কেউ অবশ্য 50 পাননি। অলরাউন্ডার নিশামের 44 রানে বিপরীত সর্বোচ্চ 45 রানে অপোজিটে থাকেন বিপিএল খেলতে আসা কেন উইলিয়ামস। তৃতীয় সর্বোচ্চ 32 রানের ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছেন। দারুণ শুরুর পরও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ বলে ছক্কা মেরে সিলেটকে কোয়ালিফাই তুলেছিলেন ওয়াক্স। দারুণ সম্ভাবনা জাগিয়ে বিপিএল ফাইনাল খেলার দ্বার প্রান্তে সিলেট টাইটার্স, কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছেন। 166 রানের লক্ষ্য তাড়ায় সিলেট তুলতে পেরেছেন 153 রান। বিপিএল থেকে বিদায়ের পর অস্বাভাবিকভাবে ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আহত। এরই মাঝে সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ তুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। রাজশাহীর বিপক্ষে হারের পর ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে সিলেট টাইটার্সের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফাহিম। পরবর্তী এক ফেসবুক লাইভে তিনি সন্দেহ প্রকাশের মাধ্যমে অভিযোগ তোলেন, তার কাছে প্রমাণও আছে দাবি করেছে এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও মন্তব্য করেছেন এই উপদেষ্টা।